হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে যেটা রান্না করব সেটা হলো মুড়ি ঘন্ট। তো তোমাদের সাথেও শেয়ার করি, চলো কি আমি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যা যা লাগবে মুড়ি ঘন্টর জন্য। দেখো আমি আলু সুন্দরভাবে এইভাবে কেটে রেখেছি, আর রেখেছি মরিচ আদা, যেটা আমি একটু থেতো করে দেব। আর এখানে আছে বাদাম অল্পই, কারণ তোমাদের দাদাভাই এত বাদামটা ভালোবাসে না, আমি ভালোবাসি। আর এখানে আছে তেজপাতা, একটা শুকনো মরিচ, যেটা আমি সোমবারে দেবো। আর গরম মশলাগুলি দেবো লাস্টে নামানোর আগে ভিজিয়ে রাখবো। আর এখানে 5 রকমের মশলা রয়েছে, তোমরা দেখে বুঝে নাও। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, আর হচ্ছে গুঁড়ামরিচ। আর এখানে আছে চাল, যেটা গোবিন্দভোগের চাল। আমি 2 মুঠ নিয়েছি, আমার 2 মুঠ নিয়েছি। আর এখানে সুন্দরভাবে মাছের মাথাগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। তো ফার্স্টে আমি বাদামগুলি ভেজে নেব। বাদামের তেল দেব না, এভাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে বাদামগুলি আমি নামিয়ে নেব। যখন একটু গোল্ডেন কালার ভাবটা চলে আসবে তখনই আমি বাদামগুলো নামিয়ে নেব। তো এখানে একটু তেল দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম লবণ। তো তারপর এটা ঘোড়া দিয়ে দিব যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে তো যে আমি বাদামগুলো ভেজেছি, তো এখানে চুলকাগুলো আমি সরিয়ে নেব এভাবে ডলে ডলে। তো বাস, তো এখানে দেখো বাদামগুলো কত সুন্দর লাগছে না। আর আমি কয়েকটা বাদাম খেয়েও নিয়েছি, তোমাদেরকে তো বললাম আমি বাদাম খুব ভালোবাসি, যার জন্য আমি কয়েকটা বাদাম খেয়ে নিলাম। তো দেখো আলুগুলো সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে হলুদ দিয়ে নাড়াচাড়া করে বাস আলুগুলো আমি নামিয়ে নেব। তো আলু ভাজা হয়ে গেল, বেশি ভাজবো না, এরকম টাইপেরই, আবার কমও ভাজবো না। তো এখানে চালগুলো দিয়ে দিলাম। এখানে তো তেল আছে, তেলের মধ্যে হলুদ লবণও আছে। তারপর আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা দেখায়নি। তারপর হালকা একটু জল দিয়ে, বেশি না, জল দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নেব। বেশি না, একটু ভাজতে হবে। জলটা দিয়ে, জলটা থাকবে না, এরকম শুকনো শুকনো হয়ে যাবে। তারপর তেল দিয়ে, তারপর ভালোভাবে তেল দিতে হবে। তেলটা একটু বেশিই দিলাম, কারণ ভাজবো মাছগুলো খুব সুন্দরভাবে। তো হলুদ লবণ দিয়ে মাছের মাথাগুলি খুব সুন্দরভাবে মেখে নিলাম। আর তোমরা দেখো মাছের মাথাগুলো সুন্দরভাবে মেখে তারপর বাস গরম তেলও গরম হয়ে গেছে। তো আমি তেলে ছেড়ে দেব। আর মাছগুলো তেলে যে ছেড়ে দিলাম, তেলটা গরম হতে হবে। আর যদি তেলটা ভালোভাবে গরম না হয় কী হবে, মাছগুলো কড়াইতে লেগে যাবে। তো তেলটা ভালোভাবে গরম করেই তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখো তোমাদেরকে তো বললাম, ওই মরিচ আর আদাটা আমি একটু থেতো করে নেব। তো দেখো এখানে আমার হয়ে গেছে। আর মাছগুলো উল্টিয়ে দেব। আর এখানে মাছ হলো রুই মাছ। মাছটা খুব দারুণ। তো বাকি মাছগুলোও ছিল, তো আমি ওইগুলো ভেজে রেখে দিয়েছি। তো চলো এরপরেরটা তোমাদের দেখাই। তো এখানে বাকি মশলার সাথে আমি এটা দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। আর এখানে গরম মশলাগুলি আমি জলে ভিজিয়ে রেখেছি। তো দেখো এখানে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। এখানে মাছ ভাজা, চাল ভাজা, আলু ভাজা একদম রেডি। তো এখন তরকারির জন্য প্রস্তুতি নিতে হবে। তো এখানে তেল তো আগেই ছিল, তেজপাতা শুকনো মরিচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো পাঁচশোমবারি দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে তারপর যে মশলাটা আমি জলে গুলিয়ে রেখেছি, তো এটাও আমি দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তো বাস, এটা থেকে এখন তেল বের হয়ে যাওয়ার অপেক্ষা। তেল বের হয়ে গেলেই দিয়ে দেব চালগুলি। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো চালগুলি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব আলু যে ভেজেছি, আলু ভাজাগুলি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে বাস, এবার পরিমাণ মতন জলটা দিতে হবে।
তারপর জলটা দিয়ে ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে অপেক্ষা করব জলটা ফোটার। তো এখন ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষায় আছি জলটা ফোটার। দেখো জল ফুটে গেছে। তো এখন দিয়ে দেব মাছের মাথাগুলি। তারপর মাছের মাথাগুলি দিয়ে অল্প হালকাতে নাড়তে হবে যাতে মাছের মাথাগুলি ভেঙে না যায়। তারপর দিয়ে দেব বাদাম, বাদামটা দিয়ে বাস এখন ভালোভাবে ফুটে আসলে লাস্টে দিয়ে দেব গরম মশলা। তো এখন তরকারিটা ভালোভাবে ফুটতে থাকুক। তো এখানে আমি দারচিনি আর এলাচটা থেতো করে নেব। তো এখানে আমার তরকারি প্রায় হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দিয়ে বাস আমাদের মুড়ি ঘন্ট রেডি। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে। সত্যি মুড়ি ঘন্টটা খুবই ভালো হয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে তো বললো খুবই ভালো হয়েছে। তো তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমার পাশে থেকো তোমরা সব সময়। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকে আসি, টাটা।